মন থেকে চাইলে আল্লাহ পাক সব কিছু দেন, তা যদি আমাদের জন্য কল্যাণকর হয়। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা আমার গতকাল রাত থেকে নেওয়া। এইখানে হচ্ছে আমি নুডলস রান্না করছি। নুডলসটা আজকে রান্না করছি আমি আমার হাজবেন্ডের জন্য। ও বলল যে কিছু একটা খেতে ইচ্ছে করছে, কিছু একটা খেতে কি। তারপর এই তো নুডলস রান্না করে দিলাম, ও পছন্দ করে খেয়ে নিল আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে সকালের নাস্তার জন্য আমি এই তো মিষ্টি কুমড়া ভাজি আর রুটি করে নিচ্ছি। আজকে নাস্তায় আমাদের রুটি আর মিষ্টি কুমড়া ভাজি। তো হচ্ছে রুটিগুলো ভাজাভাজি করে আরও অন্যান্য কাজে চলে যাব। আর তো সকাল থেকে গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে যেহেতু, তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করে ফেলি। আর এটা হচ্ছে যে মাটির নিচের যে গেছো আলুটা হয়, আমি ছাদ থেকে উঠিয়ে নিয়ে আসছিলাম। ওই আলুটা সুন্দর করে কেটে তারপর এখানে ধুয়ে রাখছে আমার পেয়ারি। এই আলুগুলো সুন্দর করে সে কাটতে পারে, একদম ভিতর থেকে সুন্দর করে কালো অংশটা উঠিয়ে নিয়ে তারপর সে কাটলো। আর এইখানে হচ্ছে মুগ ডাল ভেজে নিচ্ছি আমি খিচুড়ি রান্নার জন্য। মুগ ডাল, মসুর ডাল, দুই ধরনের ডাল দিয়েই আমি খিচুড়ি রান্না করব। তো মুগ ডালে যখন সুন্দর একটা স্মেল চলে আসবে তখনই ভাজা বন্ধ করে দিব। বেশি ভাজলে আবার দেখা যায় যে সেদ্ধ হতে চায় না। চাল ডাল সব কিছু একসাথে মিলিয়ে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব। আর প্রথমেই হচ্ছে এখানে মাংসটা রান্না করে নেব আমি ওই আলুটা দিয়ে। তো ভিউয়ার্স, কে আপনারা এই আলুটা খেয়েছেন? আমার তো ভীষণ পছন্দ, এই আলুটা খুবই ভালো লাগে। যেহেতু আমি আলু দিয়ে রান্না করব তাই মাংসটা আমি কমিয়ে নিয়েছি। এটা হচ্ছে আলু দিয়ে রান্না করার জন্যই ছোট্ট একটা প্যাকেট করে রেখেছিলাম গরুর মাংস। এখানে সব মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছে। এই তরকারিটা তো হলে ধরেন যে 1 পিস মাংস আর 2-3 পিস আলু আর ঝোল হলেই খাওয়া হয়ে যায়। আমার কাছে যেরকম লাগে সেটা আমি বলছি, আমার খুবই প্রিয় আলুটা। তাই তো আমি ছোট ছোট টবে অনেকগুলো আলু গাছ আমি লাগাই যাতে অনেকগুলো আলু পাওয়া যায়। এই তো ধুয়ে রাখা আলুগুলো এখন দিয়ে দিলাম। মাংসের সাথে আলুগুলোকেও সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি গরম পানির ঝোল দিয়ে ঢেকে রান্না করে নেব। এই তো গরু মাংস আলু দিয়ে রান্না ঝোল। তো কে পছন্দ করেন এটা আমাকে কমেন্টে একটু জানাবেন। তো এখন ঝোল দিয়ে দেব। আর তো গরু মাংস রান্না করার জন্য যা যা মশলা আমি দিই ওইভাবে ওই মাংস রান্নায় যা যা মশলা দিই সব মশলা দিয়েই আমি রান্না করে নিয়েছি। তারপর লাস্টে গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আর খিচুড়ি রান্নার জন্য এখানে চাল ডাল ভেজে নিলাম মশলার মধ্যে। আদা রসুন বাটা, এই তো জিরা গুঁড়া, তারপর গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু। তারপর একটু হালকা সবজি দিয়ে দিয়েছি। এখানে আমার ঘরে ফ্রোজেন করা ছিল ক্যাপসিকাম, টমেটো, এগুলো দিয়ে দিলাম আমি বলক আসার পর। আর হচ্ছে যে কোনো ডিপ ফ্রিজে ফ্রোজেন করা জিনিস আমরা কিন্তু যখন বলক চলে আসবে তখন দিতে হবে, তা না হলে ভালো সিদ্ধ হবে না। নতুন আপুদের উদ্দেশ্যে বলছি আমি। আর এই তো কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্নাও শেষ হয়ে গেল। এখন একটু নেড়ে চেড়ে আবার আমি ঢেকে রাখবো। আর আমি করব একটু মরিচ পেঁয়াজ ভর্তা, যেটা খিচুড়ির সাথে আমার লাগে, আমার ভীষণ পছন্দ। মরিচ পেঁয়াজ ভেজে সরিষার তেল দিয়ে একটা ভর্তা, এটা হলে খিচুড়িটা বেশ জমে যায়। মাংস বা ডিম ভাজা যাই হোক না কেন, মরিচ ভর্তাটা হলেই হয়। তো এই তো এইখানে হচ্ছে তরকারিটা হয়ে গেছে আমার। এখন একটু এরকম ঝোল ঝোল আমি নামিয়ে নিব। এই ছিল আমার আজকের ভিডিও। আর এখানে ছিল এই তো মরিচ ভর্তা আর একটু মাছ ভাজি করে নিয়েছিলাম আমি, এটা আর দেখানো হয় নাই। তো মরিচটা হাতে ভর্তা করে নিয়েছি। এই ছিল ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।